কানাইদা, তুমি কি জানো আমাদের দেশে করোনা ভাইরাস এসে উপস্থিত হয়েছে? না রে বাড়া, আমি শুনিনি এইসব বালের কথাগুলো। কে তোকে বলেছে বল? আমি রাস্তা দিয়ে আসলাম হারাধন দাদুর বাড়ির পাশ দিয়ে। হারাধন দাদু আমাকে ডেকে বলল, শুনে তো যাও আমি কি বলতে চাই। তোমরা দেশের খবর রেখেছ? বালটা কিছুই জানো না। তাহলে আমি বলছি, করোনা ভাইরাসের কারণে ৫ ডজন মশা হার্ট অ্যাটাক করে মারা গেছে, জানো? শুধু তাই নয়, কিছু পিঁপড়ে বাহিনী যুদ্ধ করতে গিয়েছিল টিকটিকির সঙ্গে। টিকটিকি লোক না সামলাতে প্রেমীরগুলোকে ১৬টা যেন পিঁপড়ে গিলে খেয়ে নিয়েছে। তাই আজ থেকে ৪০শে জানুয়ারি পর্যন্ত পিঁপড়েরা ধর্মঘট ডাক দিয়েছে। এখানে সেখানে যেখানে সেখানে যাবি না, মেরে গাঁড় ভেঙে দেবে না হলে। দাদু, তুমিও খবর শুনেছ আমাদের পাশের গ্রামের? কেন, কি হয়েছে? দাদু, আর বলো না। আমাদের পাশের গ্রামে যে জঙ্গলটা আছে, এই জঙ্গলে ভেতরটা অন্ধকার থাকায় শেয়াল হাতির পোদ মারতে গিয়ে পুলিশের হাতে নাতে ধরা পড়েছে। হাতির বাবা শেয়ালের নামে থানায় ডায়েরি করেছে, শেয়ালকে নিয়ে পালিয়ে গেছে। পুলিশ চিরনি তল্লাশি করছে। শেয়ালের পাসপোর্ট সাইজ ফটো নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে শেয়ালের খবর বেরোচ্ছে। শেয়ালের ছবির নিচে পুলিশ লিখে দিয়েছে বড় করে, এই শেয়ালটিকে যে আমাদের হাতে দূরে তুলে দেবেন সেই সম্মানীয় ব্যক্তিকে শেয়ালের পোদ মারার সুযোগ দেওয়া হবে। তাই নাকি দাদু ভাই? তাহলে শিয়ালকে খুঁজতে আজই বেরিয়ে পড়তে হবে। এই সুযোগ মিস করলে হবে না, সুযোগ কাজে লাগাতে হবে।